33 বলে 100 বিশ্ব রেকর্ড। সাউথ আফ্রিকার চোকার তকমা কি আবারও ফিরে আসলো? চলুন আলোচনা করে দেখা যাক এটা কেমন ম্যাচ খেললো নিউজিল্যান্ড, কি রকমের তাণ্ডব। পুরো এক পেশে করে সেমিফাইনালে জিতে ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড। যে নিউজিল্যান্ড সেই ফাইনাল খেলবে কিনা তাই নিয়ে এই সংশয় ছিল, এবং যে সাউথ আফ্রিকা টানা সব ম্যাচ জিতে এবং ইভেন ইন্ডিয়াকে পর্যন্ত হারিয়ে দিয়ে যারা সেমিফাইনালে উঠলো, এবং যে সাউথ আফ্রিকা বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাথে কখনোই হারেনি, সেই সাউথ আফ্রিকা এত বড় ব্যবধানে হারলো। ও মাই গড, আমি এখনো বিলিভ করতে পারতেছি না নিজেকে যে কি দেখলাম। এটা ফিন অ্যালেন কি তাণ্ডব দেখালো। 33 বলে 100 সেমিফাইনালের মতো এই ম্যাচে। দেখুন 2014 সালে চট্টগ্রামে সেমিফাইনালে এই নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হয়েছিল, এবং সেই দিনও একই রকম ভাবে 170 রান টার্গেট দেয় সাউথ আফ্রিকা, এবং নিউজিল্যান্ড ম্যাচটা হেরে যায় মাত্র 2 রানে। হ্যাঁ, সেদিন ডেল স্টেইন নেন একাই 4টা উইকেট। রস টেইলরের হার নামানো ইনিংসও জিতাতে পারেনি এই নিউজিল্যান্ডকে। সেটার প্রতিশোধ যে এত ভয়ঙ্কর ভাবে নেবে নিউজিল্যান্ড তা কখনোই বোঝা যায়নি। 9 উইকেটে এবং 43 বল হাতে রেখে। ভাবা যায় কোন টিম 9 উইকেটে এবং 43 বল হাতে রেখে যেতে, এটা কি মামুলি জিতা? হিউজ ব্যবধানে, হিউজ। দেখুন এই ম্যাচে নিউজিল্যান্ড যখন টসে জিতলো, যখন ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল, তখনই আমার মন তখন থেকেই বলতেছিল যে আজকে নিউজিল্যান্ড জিতে যাবে, আজকে নিউজিল্যান্ড জিতে ফাইনালে উঠবে। কিন্তু আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়াকে আমি ফাইনালে দেখছি, আর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে দেখছি না। কিন্তু নিউজিল্যান্ড সেটা ভুল প্রমাণিত করে তারাই কিন্তু প্রথমেই ফাইনাল নিশ্চিত করলো। যেটা বলতেছিলাম, টসে হেরে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নামলো এবং প্রথমেই যখন কুইন্টন ডিকক এবং রিয়াল রিকার্টন 0 রানে আউট করে দিল নিউজিল্যান্ড টিম, তখনই সাউথ আফ্রিকা শিবিরে সব থেকে বড় ধাক্কাটা দিয়ে দেয় নিউজিল্যান্ড, এবং পরবর্তীতে ক্যাপ্টেন এইডেন মার্করামকে দুর্দান্ত ক্যাচের শিকার বানায় ডেইরি মিচেল। এবং পরবর্তীতে যখন ডেভিড মিলার 6 বলে 6 রান করে আউট হলো, তখন সংশয় জেগেছিল যে সাউথ আফ্রিকার রান 150 পেরোবে। তো দেখুন গত ম্যাচে যখন ওয়েস্ট ইন্ডিজ 195 রান করেও ম্যাচটা যখন জিততে পারলো না, তখন এই একই মাঠে একই পিচে কিভাবে সাউথ আফ্রিকা 150+ রান করে জিতবে সেটা তো ভাবাই যায় না। এবং লাস্টের দিকে মার্কো ইয়ানসন এবং ক্রিস্টিয়ান স্টাভার্সের সমন্বিত পার্টনারশিপে যখন 150 পের হলো, তখন মনে হচ্ছিল কি সাউথ আফ্রিকা একটু লড়াই করবে। আজকে বোঝা যাচ্ছে যে সাউথ আফ্রিকা লড়াই করবে, এবং যখন 169 রান করলো তখন বোঝা যাচ্ছিল যে এই পিচে নিউজিল্যান্ডেরও জিততে কষ্ট হবে। কিন্তু কিসের কি ভাই, নিউজিল্যান্ডের 2 ওপেনার টিম সেইপার্ট, ফিন অ্যালেন পাওয়ার প্লেতে নিয়ে নেয় 84 রান। ওইখানেই ম্যাচ শেষ। 0 উইকেটে যখন 84 রান হয়ে যায়, পাওয়ার প্লে 6 ওভারে, তখন আর 14 ওভারে লাগেই বা কত, 6-এর নিচে রান রেট নিয়ে চলে আসে, তখন আর ম্যাচটা থাকেই বাকি। এবং যখন আপনি শুনবেন 33 বলে 100 করেছে ফিন অ্যালেন, তখন কি তাণ্ডব না চালিয়ে ম্যাচটা জিতে নিল এই নিউজিল্যান্ড। 10টা 4, 8টা 6 ফিন অ্যালেনের, 303 স্ট্রাইক রেট। এর আগে কখনোই টি20 বিশ্বকাপের কোনো ম্যাচেই 33 বলে 100 করার কোনো রেকর্ড নেই, এবং এইটা সম্ভবত এবি ডিভিলিয়ার্সের 33 বলে 100 এর সাথে একসাথে একই রেকর্ডের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল। এবং টি20তে সব থেকে কম বল করে 100 করার রেকর্ড করে ফেললো এই ফিন অ্যালেন, এবং টি20 ওয়ার্ল্ড কাপে এটা নাম্বার 1 এবং অনলি 1 যে 33 বলে 100 করলো। সব দিক থেকে রেকর্ড ভেঙে দিয়েছে এই ফিন অ্যালেন। কোনো বলারই আজকে ভালো করতে পারেনি সাউথ আফ্রিকার, প্রত্যেকটা বলারই মার খেয়েছে। যেখানে 12 ওভার 5 বলে যখন ম্যাচ জিতে যায় 170 রানে, তাহলে বুঝতেই পারতেছেন কি অবস্থা। খুবই দুঃখ লাগলো সাউথ আফ্রিকার জন্য। আমার ইচ্ছা ছিল যে সাউথ আফ্রিকা ফাইনাল খেলবে, তো হইল না। সাউথ আফ্রিকার জন্য শুভকামনা, নেক্সট ওয়ার্ল্ড কাপে অবশ্যই ভালো করবে, এবং চোকার তকমা তাদেরকে আবারও লেগে যাচ্ছে কিনা এটাই আর কি বলা বাহুল্য। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।